নারিয়ালান হাত্তা ইনতাহা ইলা ক্বারিয়াহা ফাসমি'তুম ওয়াজাবাতাহা। ও সাহাবাই কেরাম, এইটা এমন একটা পাথর আওয়াজ, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরকে ছেড়ে দিয়েছে। ওই পাথরটা জাহান্নামের তল দেশে পৌঁছাইতে 70 বছর লেগে গেছে। এখন চিন্তা করেন, একটা পাথর জাহান্নামে ছেড়ে দিয়েছিল, ওই পাথরটা জাহান্নামে তল দেশে পৌঁছাইতে কয় বছর লেগে গেছে? তাহলে মনে হয় জাহান্নামের গভীরতা কম। কি বুঝলেন আপনার হাদিস থেকে? গভীরতা কম না বেশি? আরে দুনিয়ার সাগর মহাসাগরের গভীরতা আর কতটুকু? পৃথিবীর সবচেয়ে গভীর সাগরের নাম কি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের তলদেশের নাম হচ্ছে মারিয়ানা ট্রায়াঞ্জ। এই মারিয়ানা ট্রায়াঞ্জের গভীরতা হচ্ছে প্রায় 36,000 ফিট। কয় হাজার? 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় 29,035 ফিট। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট এভারেস্টের আস্থা তুলে ধরে পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রায়াঞ্জের নিচে ছেড়ে দেওয়া হয়, তারপর পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা ডুবে যাবে। পৃথিবীর দ্বিতীয় সাগরের নাম কি? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের গভীরতা প্রায় 33,000 ফিট। এই সাগরেও যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা আস্থা তুলে ধরে ছেড়ে দেওয়া হয়, দ্বিতীয় সাগরে ডুবে যাবে। ও মুসলমান, দুনিয়ার সাগর মহাসাগরের গভীরতা যদি এত বেশি হয়, ওই জাহান্নামের গভীরতা কত মিলিয়ন মিলিয়ন হবে। সেখানে যদি আমাকে আপনাকে ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন? আর বাঁচতে পারবেন? এখন বলতে পারেন, হুজুর আমরা তো ছোট মানুষ, ফালাই দিলে শেষ। না না, এক একটা দাঁত বানাবে উহুদ পাহাড়ের মতন। আমাকে আপনাকে শাস্তি দিবে, কি পরিমাণ শাস্তি দিবে! এক একটা দাঁত বানাবে উহুদ পাহাড়ের মতো। এই যে শরীরের চামড়াগুলো দেখতেছেন, চামড়াগুলো 40 গজ মোটা বানাবে, যাতে করে আপনাকে শাস্তি বেশি দিতে পারে। ও মুসলমান, এখন চিন্তা করেন ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন কিনা? নামাজ ছেড়ে দেন, গুনাহ কাজ করতেছেন, একটু চিন্তা করেন। আফসোস মুসলমান, এখন আমরা যে প্রতিযোগিতা করতে সব গুনার দিকে দৌড়াইতেছে, ঠিক না? সব গুনার দিকে দৌড়াইতেছে, মনে হয় বলবেই না। মরণের একটু চিন্তা করেন, অপর জগতের একটু চিন্তা করেন। নিজের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, প্রতিবেশী অনেকেই তো অন্ধকার কবরে চলে গেছে, ঠিক না? একদিন তো আমাদেরও চলে যেতে হবে, কেউ থাকতে পারবেও না। এই কথাগুলো আমরা 16 বছর ওপেনে কথা বলতে পারি নাই। এই কথাগুলোই 16 বছর বলেছি, কিন্তু আমরা আমাদেরকে 16 বছর ওপেনে কথা বলতে দেয় নাই, ঠিক না? অনেক সময় মাইক কাইরা দিত আমাদের কাছ থেকে, স্টেজ পর্যন্ত আসতে দিত না। যারা বলছে খেলা হইবে আছে, আরো জোরে করে আমরা খেলার জন্য মাঠে ময়দানে প্রস্তুত থাকি, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানবার চাই, এলাকায় বিয়া হইলে সর্বপ্রথম জানে কি? ওই যে হুজুর বলে জানে। আচ্ছা, আপনার মায়ের বিয়া হুজুর জানবো কেমন? দাওয়াত না দিলে জানবো? হুজুরা সব জায়গায় হুজুর করে খালি ঠেলে, আর হুজুর একটু জোরে হাঁটলে কয় ও বুঝছি, এক দাওয়াত খাই আর দাওয়াতে যাইতেছে। পকেটটা একটু বড় বানাইলে বুঝছি হুজুরে হাদিয়া রাখার লাগে পকেটটা বড় বানাইছি, ঠিক না? আবার 3 বাড়ি জায়গার মধ্যে 4 বাড়ি লইয়া যেতে পারে, হুজুর ওকাই হুজুর বউ বউ খায়। আবার দেখবেন একটু আস্তে আটলে বুঝছি হুজুরে খাইয়া লড়তারে না রে, হুজুরে কই যাইব। এলাকায় বিয়ে হইলে সর্বপ্রথম কুত্তা বিয়ে জানে, কে জানে? কুত্তা জানে। দেখবেন এলাকায় বিয়ে হইলে এই খালি কুত্তা এই খবরটা আগে জানে। কেমনে? এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, এই খবর আবার কুত্তাদের যে লিডার আছে, দেখবেন কুত্তাদের লিডার আছে কিন্তু বড়, এই কুত্তাদের লিডার জানছে। তো লিডার কল মিটিং ডাকলো।